আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। সবার কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আলহামদুলিল্লাহ সকালে টোস্ট আর চা দিয়ে সকালের নাস্তাটি করে নিয়েছি। আজকে দুপুরে পেঁপে দিয়ে আলু ভাজি করব আর ডিম দিয়ে মুগের ডাল ভুনা করব। একটু কাঁচা পেঁপে খেয়ে নিচ্ছি, কাঁচা পেঁপে খেতে আমার আবার ভালোই লাগে। কথা বলতে বলতে আমার পেঁপে ভাজিটা হয়ে গেল। দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি পাটায় মশলা বেটে নিয়েছি, মশলা বাটা শেষ, এখন ডিম ভাজি করে নিব। আজকে আমি ডিম দিয়ে মুগের ডাল রান্না করব। ডিম দিয়ে রান্না করলে মুগের ডালটা ভালো লাগে, এটা আবার গোশ দিয়ে রান্না করলেও ভালো লাগে। মশলাটা তেলে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়ে আমি ডালটা আগেই সিদ্ধ করে রাখছিলাম, ডালটা মশলার ভিতরে দিয়ে দেব। যে কখনো এইভাবে মুগের ডাল খান নাই, রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ডালটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি, শিলপাটা ধুয়ে নেব। ডালটা বলক উঠলেই আমি ভেজে রাখা ডিমগুলো ডালে দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডালটা ঢেকে দেব, দিয়ে দেখে আসবো আমার ঘরের কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমার মিনহাজ বাবাটা সারা রুমে খেলনা দিয়ে ভরে রাখছে। শুধুই দুষ্টুমি করবে, দুষ্টুমি ছাড়া কোনো কথাই নাই। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার দুপুরের তরকারি রান্না শেষ। এবার ভাত বসিয়ে অন্য কাজগুলো করে নিব। প্রত্যেকটা দিন ঘর মুছতে হয়, এমনও সময় আছে দিন 2বারও মুছতে হয়। ভিডিওটি কন্টিনিউ করে এত সময় আমার সাথে যারা রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ। সব শেষে আবারও বলছি বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে যাবেন।